এখন সময় ভোর 5টা। তো আমরা বের হয়েছি ঘুরতে যাব বলে। আর যেহেতু দূরের রাস্তা, লং জার্নি, তো এর জন্য সকাল সকালই বের হইতে হয়েছে। সকাল সকাল বলতে রাত্রে আর কি বের হওয়া হয়েছে, মানে ভোর রাতে। তো দেখতে পাচ্ছেন আয়শা, সোয়া সকলেই রেডি হয়ে দাঁড়ায় আছে। ভোরের আলো কিন্তু এখনো ফুটে নেই, অন্ধকার চারিদিকে। দেখতে পাচ্ছেন শুধু লাইটের আলোতে একটু রাস্তাঘাট দেখা যাচ্ছে। তো সকলে মিলেই বের হলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি কিশোরগঞ্জ জেলার মধ্যে, ঢুকে পড়েছি। তো এখন যাচ্ছি নিকলি হাওরের দিকে। তো যেতে যেতে রাস্তার সৌন্দর্যটা আর কি ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ। তো গাড়ি দিয়ে যত দূর গিয়েছি, তো একটা জিনিস আমার খুব মজা লাগছে যে এইখানে প্রত্যেকটা বাড়ির সামনেই আর কি, সামনে হোক বা পেছনে হোক, যাই হোক, মানে প্রত্যেকটা বাড়ির সাথে একটা করে পুকুর দেখা গেছে। তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে। এই তো সোয়ামনির সামনে বসেছে ওর বড় আম্মুর সাথে। তো আমরা পিছনে বসে আর কি মজা করতেছিলাম। সমান সমান খাট আর সোয়ার বাপে সমান সমান বেশি মুখে মতো আঙুল খেয়ে নাকি খাওয়ার পরে আমি ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন যার যারটা শেষ হয়ে নাও নাও নাও, যার যারটা শেষ হয়ে নাও। ছাটা নাও, টান দাও। বড় আমি থাকলে আরো বাংলাদেশ এক নামে সবাই চিনে, চামচ নাম। মোবাইল সামনে সামনে নেয় আর আমার ব্যাগ নেয়। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিকলি হাওরে চলে আসছি। এর মধ্যে রাস্তায় আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখানে এসে পৌঁছানোর পরে ইনারা কিন্তু আমাদের গাড়িটা আটকায় দিছে, মানে ওনারা বলতেছিল ওনাদের নৌকায় যাবার জন্যে। তো আমরা একটু সামনে যাইতে চাইছিলাম, মানে আমার ভাসুর বলতেছিল যে যেখানে মেন ঘাট ওইখানে গিয়ে আর কি নৌকা নিতে চাইতেছিল। তো ওনারা বলতেছিল যে না, আমাদের এই নৌকায় আসেন, বড় নৌকা আছে আর সার্ভিস ভালো হবে আর কি, এরকম বলতেছিল। মানে যে কোনো বিক্রেতা কোনো জিনিস বিক্রি করতে গেলে আর কি যেমনটা বলে ঠিক তেমনটাই, এরকমই দামাদামি হচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমরা কিন্তু এইখান থেকে আর কি ছুটে যেতে পারিনি। তো আমার ভাসুর ওনাদের সাথে কথা বলে আর কি দাম দর ঠিক করে ফেললো, ভাড়াটা আর কি। তো
তো সেটা ঠিক করে ফেলছে, যেহেতু আমাদের এইখানেই নামতে হবে। এখন আমরা মেন ঘাটে যাইতে পারলাম না, তো এইখান থেকেই আমরা নৌকা তুলবো। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সবথেকে বড় যে নৌকাটা, ওই নৌকাটাই আমরা নিয়ে গিয়েছিলাম। আর আমাদের সাথে বাহিরের কেউ ছিল না, শুধু আমরাই আর কি ফ্যামিলির লোকজন বলতে আমার ভাসুরের ছেলে, বড় যা, আমি, আয়শা আর ছোট যা আর তার 2টা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে আর কি আমরা ঘুরে আসলাম সবাই মিলে, খুব আনন্দ করে, খুব ভালো একটা সময় কাটাইছি। তো যাই হোক, এই লোকটা আর কি আমাদের গাড়ি কোথায় পার্কিং করতে হবে সেটা দেখাই দিচ্ছিল। তো আমার ভাসুর এখন গাড়ি পার্কিং করবে। আর দেখতে পারতেছেন নদীতে কিন্তু তেমন পানি নেই। তো যাই হোক, আমরা এখন সকলে গাড়ি থেকে নেমে নৌকায় উঠবো, তো সেটারই প্রস্তুতি চলতেছে। এইদিকে আমার ভাসুর গাড়ি পার্কিং করতেছিল। তো এই তো আমি গাড়ির মধ্যে বসে আর কি একটু ভিডিও করতেছিলাম চারিপাশটা। নতুন একটা জায়গায় আসছি, অপরিচিত জায়গা, অপরিচিত পরিবেশ, মানে সব কিছুই কেমন যেন একটা নতুন। তো সেটাই আর কি অনুভব করতেছিলাম। ভালোই লাগতেছিল, খুব একটা খারাপ লাগতেছিল না। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা নৌকা, তো ডান পাশের যে নৌকাটা আমরা ওই নৌকাটাই নিয়েছিলাম। আর এই নৌকাটা একটু বড় ছিল। তো এই যে সোয়ামনি উঠে পড়লো নৌকাতে, আমরা কিন্তু অলরেডি আগেই উঠে পড়েছি। তো এখন সোয়ামনি উঠে পড়লো। তো সোয়ামনি তো পানিতে এবার এই লঞ্চে এসে খুবই খুশি। রাস্তাতে আসার সময় একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি, যে আমার মনে হয় যে এই হাওরের প্রত্যেকটা বাড়িতেই হাঁস, মুরগি, ছাগল, গরু, মানে এগুলো পালন করা হয়। মানে প্রত্যেকটা বাড়ির সামনে এইগুলোর চিহ্ন দেখা গেছে। তো এই তো বলতে না বলতে আমাদের ট্রলারটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আয়শা বসে বসে মোবাইলে গান শুনতেছে, এদিকে সেজানও বসে আছে। প্রচণ্ড গরম ছিল তখন আর কি, বাতাস লাগতেছিল না, মাত্র ছাড়ছে তখন ট্রলারটা। দেখতেই তো পারতেছেন যে কত বড় নদী নাকি হাওর, যাই হোক। তো যত দূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। তো এই ট্রলারে করে প্রায় 3 ঘন্টা রাস্তা আমাদের পাড়ি দিতে হবে। জীবনে অনেক জায়গায় ঘুরেছি, তবে এত বড় জলাশয় আমি কখনোই দেখিনি। অনেক বর্ষার পানিও দেখেছি, বর্ষার পানিতে ঘুরেছি। যখন বর্ষা আসে তখন আমাদের এলাকা বা আশেপাশের এলাকাতে ঘুরতে গেছি, মানে এত বড় জলাশয় আমি দেখিনি। এই ফার্স্ট টাইম আমার লাইফে আর কি, যে আমি এত বড় একটা জলাশয় দেখেছি। মানে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। যদিও পানির রাস্তা হয়ে কিন্তু আমার বাবার বাড়ি যেতে হয়, তবে সেটা তো নদী, আর নদীর গভীরতা অনেক বেশি, ঠিক আছে। আর এটা হচ্ছে বর্ষার পানি এসেছে হাওরে, সাথে বোধহয় একটা নদীও আছে, আমি জানি না সঠিক, আমি প্রথমবার গিয়েছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে মাঝখানে কিন্তু চরও জেগে গেছে, পানি শুকায় গেছে। আর সেই চরেই কিন্তু মাছের খোঁজে চলে এসেছে এই বকগুলা। তো বকগুলো উঠতেছিল, ভালোই লাগতেছিল দেখে। তো আমি কিন্তু জুম করে দূরে থেকে আর কি ভিডিও করতেছিলাম এখানে। তো দেখতে পারতেছেন এই সাইডেও বক বসে আছে। তো এইদিকে যে ভাই বোনেরা সবাই ছবি তোলায় ব্যস্ত। এই যে আয়শা একদম ট্রলারের মাথায় গিয়ে বসে ছবি তুলতেছে, কত রং ঢং করে আর কি ভাই তার বোনকে ছবি তুলে দিতেছে। তো বড় বোনের ছবি তোলা দেখে ছোট বোনেরও ইচ্ছা হচ্ছে ছবি তোলার জন্যে। তো যদিও একটু ভয় পাচ্ছিল, তো তারপরও আর কি খুব সাবধানতার সাথে আর কি ওকে ছবি তুলে দিতে বলা হয়েছে বড় ভাইকে। তো বড় বোনের ছবি তোলা শেষ, এখন বড় বোন ছোট বোনকে ছবি তুলে দিতেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি যেহেতু একটু ভেতর সাইডে বসেছিলাম, তো ভালো করে ভিডিও করতে পারিনি। তো এই যে বোনেদের ছবি তোলা শেষ, এখন ভাইয়ের পালা। তো ছোট বোন বড় ভাইকে ছবি তুলে দিচ্ছে, ভাই কত স্টাইল করে, কত রং ঢং করে আর কি ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন। তো এই সাইডে দেখলাম হঠাৎ করে মানে একটা বড় লঞ্চ চলতেছে, আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে কিছু মালবাহী জাহাজ যাচ্ছে ছোটোখাটো। তো এদিকে তো এদের ভাই বোনেদের ছবি তোলা এখনও শেষ হয়নি, তো একের পর এক ছবি তুলেই যাচ্ছে। যদিও ছোট বোনের ছবি মানে একটু একটু তুলে ওকে ভাগিয়ে দিয়েছে, এটা সেটা বুঝে। তো এদিকে ভাই বোনের ছবি তোলা তো আর শেষ হয় নাই। তো এই যে এখান থেকে দেখতেই পাচ্ছেন, এইখানে নাকি
লোকজন নেমে গোসল করে, যেহেতু আমরা কাপড় চোপড় নিয়ে গেছিলাম না তেমন একটা, তো এর জন্যই আর কি আমাদের এখানে নামা হয়নি। দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় আমাদের 3 ঘন্টার জার্নিটা শেষের দিকে চলে আসছি। তো আমরা এই যে চলে আসছি হচ্ছে এখানে একটা আর্মি ক্যাম্প আছে এই জায়গাটা। তো এই জায়গা থেকে আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমাদের যাইতে আমাদের গন্তব্যে। তো দূর থেকে দেখা যাচ্ছিল আমরা যে গন্তব্য গিয়ে নামবো সেইখানটা। তো যাই হোক, এই আর্মি ক্যাম্পটা কিন্তু বিশাল বড় আর দেখতে কিন্তু অসাধারণ, খুব সুন্দর করে গুছিয়ে আর কি পরিপাটি করে আর্মি ক্যাম্পটা এইখানে বানানো হয়েছে। তো এইদিকে ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা কিন্তু মাছ ধরতেছিল। আর এইখানে অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ করে কিন্তু মাছ মারার উপরেই। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি পুরো ভিডিওটা করতে পেরেছি, কিন্তু এক পার্টে দিতে পারলাম না, কারণ আমার ভিডিওটাকে 2 পার্ট করতে হইলো। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, এর জন্য 2 পার্ট করেছি। তো আজকে প্রথম পার্ট, ইনশাল্লাহ আগামীকাল বা পরশু দ্বিতীয় পার্ট। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।